আলহামদুলিল্লাহ। আজকে মূলত আমি গতকালকেই হজ্জের সফর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আসছি, মাগরিবের আগে বাসায় পৌঁছি। আজকে হজ থেকে আসার পরে আজকে এই প্রথম বয়ান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহর মেহেরবানিতেই আল্লাহর ঘর জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের জিয়ারত আল্লাহই সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা গফির লিল হাজ, আল্লাহ আপনি হাজী সাহেবকে মাফ করে দেন। এবং নবীজি বলছেন যে ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজী সাহেব যার জন্য ইস্তিগফার করে, মানে হাজী সাহেব আল্লাহর ঘর থেকে এসে তিনি যাদের জন্য আপনার কাছে মাফ চায়, যে আল্লাহ তাকেও মাফ করে দেন, তো এইটাও আপনি মাফ করে দিয়ে, এটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ছিল যে হাজী সাহেবকেও মাফ করে দেন, তিনি যাদের জন্য মাফ চাইবে তাদেরকেও মাফ করে দেন। তা আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দেন, আমিন। আমরা সবাই যদি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই, মাফ পেয়ে যাই, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে নিসা। এই সূরার 2টি আয়াত 64-65, এই 2 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবাই জানে। আমাদের কলিজার ভেতরে, হৃদয়ের ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। মুসলমান মাত্রই, মুমিন মাত্রই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। ভালোবাসাটাই ইমানের দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তার কাছে অধিক প্রিয় না হব। আহাব্বা, সবচেয়ে বেশি প্রিয় না হব। তাইলে একজন মুমিনের কাছে তার ইমানের পূর্ণতার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা জরুরি। এটা জরুরি, লাজেম, বাধ্যতামূলক। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতা মাতা, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর দুয়ার, তোমাদের জিন্দেগির যত উপার্জন, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ, আহাব্বা ইলাইকুম, এই 3টা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জিহাদ করা, এটা যদি তোমাদের কাছে সবচেয়ে প্রিয় না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহ, তাহলে আল্লাহ তাআলার আযাব আসার জন্য অপেক্ষা করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপরে অচিরেই মুসিবত আসবে। আখিরাতের মুসিবত তো আছেই, দুনিয়াতেও আসবে, দুনিয়াতেও মুসিবত আসবে। তাইলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর রাস্তায় জিহাদ, জীবন বাজি রাখার ভালোবাসা চাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর আযাব থেকে বাঁচবার একটা কার্যকর মাধ্যম। আল্লাহর আযাব থেকে বাঁচা।
তাহলে কি দাঁড়াইলো কথা? ইমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা জরুরি, আবার আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জরুরি। হাদিসের মধ্যে আছে একজন সাধারণ সহজ সরল সাহাবী, তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আ'দাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতির কি খবর সেটা কর। রেডি হইছো কদ্দুর? মাল সামানা গুছানো হয়েছে কিনা? আমরা আপনার গতকাল 8 তারিখ আমাদের ফ্লাইট ছিল, এই আমাদের মদিনায় হোটেলে শেষের 3-4 দিন শুধু এ কষ্টিপ, পলিথিন, আপনার কার্টুন, ওই যে মালের কার্টুন, এরপরে স্কেল মানে যেটা মাফে, এরপরে আপনার এই 6 কেজি বেশি হয়ে গেছে, এদিকে আধা কেজি কম হয়ে গেছে, এদিকে বাইরে গেছে, রেফিং করলে আবার বাইরে যায়, হায় মানে এই শুধু আওয়াজ, শুধু কষ্টিপের আওয়াজ, ওজনের স্টিকার, কার্টুন লইয়া দফাদফি, মানে এইটাই শেষে দিয়া 3 দিন। অমুকের কাছে মাফার যন্ত্র আছে কিনা, এই রুমের থেকে এই রুমে, মানে সাফা মারোয়ার মতো দৌড়াইতে আছে শুধু এই কারণে, মানে ওজন যেন ঠিক হয়। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন স্পষ্টভাবে যে জাহান্নামের আযাব থেকে মুক্তি আর আল্লাহ তাআলার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এটা আমাদের ঈমানের পূর্ণতা এবং আযাব থেকে মুক্তি। তো প্রস্তুতি, ওই লোকটা যখন জিজ্ঞেস করছে, নবীজি তোমার প্রস্তুতির কি? এই যে আমরা যেমন রেডি হয়েছি আসার জন্য, কত কিছু যে জিগায় এয়ারপোর্টে হাজি সাহেবরা, এমনি জিগায় বনি, ওইটা করবনি, মাপবো কোথায়, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন, শুধু প্রশ্ন। প্রস্তুতি মানে বাড়িতে আসবে যাতে সবগুলো লাগেজ, মাল সামানা এগুলো ঠিকঠাক মতো আসে। সব মিলাইয়া মালামাল কি? মালামাল হলো কম্বল, চকলেট, আপনার এই বিভিন্ন বাচ্চাদের জিনিস, খেলনা, লাব্বাইক ওয়ালা বিমান, মানে বিমান এটা ছাড়লে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কয়, এই টুংটাং, মানে কোনোটাই কোনো লাখ টাকার বা কোটি টাকার মাল কিচ্ছু না, এ হাবি যাবি, এই সামান্য আর কি টুকটাক বাচ্চার নাতির লেগে একটা রুমাল, নাতনির লেগে একটা মাথার হিজাব, হ্যাঁ, বেডিতে লেগে এই 5 জন। আমি একদিন একজনে আমার লিস্টই দেখাইছে, উনি কি কি কিনবো, তাই বললাম মাশাআল্লাহ 2 পৃষ্ঠা ব্যাপী আপনি যেটি লিখছেন, এটির জন্য আপনি আরেকবার হজে আইতে বলি সবটি ক্লিয়ার করতে গিয়ে। যাই হোক, তো এই প্রস্তুতি, এই সবাই প্রস্তুতি নিল। বুঝুন, আমাদের যে এজেন্সির মালিক ওশিন এয়ার ইন্টারন্যাশনাল, এটার মালিক যিনি, জাফর ভাই ওনার নাম, তো উনি একটা সুন্দর কথা বলছে, দেখেন সৌদি এয়ারলাইন্স বিমানে 23 কেজি করে 46 কেজি 2টা প্যাকেট, 2টা কার্টুন দেওয়া যাবে, এর বেশি হবে না, আইন নিষেধ। এই 23 কেজি ঠিক রাখার জন্য কতবার না হলে এক একজনে 50 বার মাফে, মানে এইটা, এবং কেউ কুদ্দুর কমায়, সবার কথা হলো কুদ্দুর কম হোক, 200 গ্রাম কম হোক, 500 গ্রাম কম, বেশি না হোক। তো উনি কথাটা বলছে, খুব ভালো লাগছে আমার কাছে। উনি বলছে আমাদেরকে সবার সামনে যে দেখেন 23 কেজি করে 46 কেজি ওজন যেন ঠিক থাকে, একটা বিমানে বাড়িতে আসবেন, এইটার জন্য এতবার মাপলেন। হাসরের ময়দানে আমার আপনার জিন্দিগির হিসাবটা যেন ঠিক থাকে, এটার জন্য জিন্দিগিটা কয়বার মাপছে। আমাদেরও তো হিসাব উঠবে, এখানে যেরকম স্কেলে দেয়, হাসরের ময়দানেও তো আমাদের মিজানের পাল্লাতে আমাদের আমল মাপা হবে। তো আমার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আমার ওযুটা আসলেই সুন্নত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক হলো কিনা, আমার গোসল আসলে হচ্ছে কিনা, আমার 2 রাকাত নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ঠিক মতো আদায় হচ্ছে কিনা, আমি যে খাচ্ছি, উপার্জন করতেছি, এটা আসলেই হালাল কিনা,
এইটার জন্য আমাদের পেরেশানি করি। কিন্তু ওই 23 কেজির লাগেজ মাপার জন্য কি পরিমাণ পেরেশান আপনি জানেন না, ঘাম বাইয়া বাইয়া পরে এক একজন এই সামান্য টুকুর জন্য। অথচ কোনো আহামরি বলে 1 বস্তা চাল লইছি, কথা বলছেন, এমন কিচ্ছু না। বললাম না, এই সামান্য জিনিস, বাচ্চাদের হাবিজাবি এইগুলো, নামাজের মুসল্লা, আপনার কম্বল, এই সামান্য টুকটাক জিনিস, খেজুর, পানি, এইটুকুর হিসাবের জন্য এত অস্থিরতা যদি হয়, তো 60 বছরের জিন্দিগির জন্য কি হিসাব করল? ওয়ালতামুদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, মোমেন প্রত্যেকেই হিসাব করো, খেয়াল করো আগামীকাল আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ। ওয়ালতামুদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ মানে আগামীকাল, গাদিন মানে আগামীকাল। আগামীকালকের কিয়ামতের জন্য আজ দুনিয়া থেকে, এখান থেকেই পাঠাইতে হবে। দুনিয়া আখিরাত সাজাবার জন্য দেওয়া হয়েছিল, আখিরাত বানাবার জন্য, স্থায়ী জিন্দিগি বানাবার জন্য। হায়াত মূলত আখিরাত, জীবন মূলত আখিরাত, এটা শুধু পার করা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই আখিরাতের ঘর সেটাই কেবল জীবন, হায়াত, বেঁচে থাকা। এর জন্য প্রকৃত জীবন, হায়াত, এটা আখিরাত। তাহলে প্রস্তুতি কোথায়? কয়বার খেয়াল করছেন জীবনে? রুকুটা হয় কিনা, সেজদাটা হয় কিনা, ওযু গোসল হয় কিনা? আও মাইতো না, আল্লাহ ভরসা। এটা কি কথা? আরে রাখো চাই হুজুর, এসব হুজুরের দ্বারা গেলে হুজুর আরো কত মাসলা বাইর করব, এরকম কথা বলে। এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? আরে বেটা, হুজুর তো মাসালা বাইর করিয়া দুনিয়া তোরে শুধরাইয়া ঠিক করে দিবে, কিন্তু কবরে কে ঠিক করবে? তখন হাসরের ময়দানে কে ঠিক করে দিবে? এখন তো হুজুরদের কাছে আসলে লাভ আছে, ঠিক করে দিল, ভুলটা শুধরাইয়া দিল, তো তখন আফসুস করে কি লাভ হবে বলেন? এই হজ্জের সফরেও আমি পরে হজ্জের শেষে কিছু বিষয় নিয়ে আমার আলাগত অনেকরে বলছি, যে আমার সাথে বিভিন্ন কথার প্রেক্ষাপটে অনেকেই এই আফসুস করছে যে হুজুর ইন্নালিল্লাহ, যদি এটা জানতাম আগে তো আমি এটা ছাড়লাম না। কথা বুঝি? তাইলে এই 13ই জিলহজ পাথর মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মারতেন। অধিকাংশ একেবারে শতকরা 99, 99.5 জন বাংলাদেশি হাজি পাথর মারে না। কেন? এটা মুস্তাহাব। মুস্তাহাব, এটা দিয়ে কিরবার করে? ওরা তো বেহেশতের বুঝ হইয়া গেছে আগের দিনে, উনি এত সওয়াব দিয়া করবে কি? অথচ উনি গেছেই হজ করতে, এখানে গেছেই হজ করতে, একটু কষ্ট করতে, এটা করতে রাজি না। কথার কথায় অসংখ্য এমন বিষয় আছে, একটু কষ্ট হবে, শুধু এই শরীরে হাঁটতে এখন আর ক্লান্তি লাগতেছে, এতটুকুই কারণ, আর কিচ্ছু না। না, করবে না, ওনার নেকির দরকার, এত নেকি দিয়ে আমি করব না। এই যে বললাম, মানে খামখেয়ালি, গাফলতি, আখেরাতের ব্যাপারে বেখবর। অথচ আখেরাতে আমাদের জিন্দেগি ওজন হবে না? কথা বলেন, ওজন হবে কি না? যাই হোক, ফিরে আসি ওই কথা। ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি আখেরাতের যেদিনে হোক প্রস্তুতিটা কি তোমার সেটা বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আমল স্বাভাবিক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সেগুলো তো আমি করতেছি, কিন্তু বাকি আমলের পরিমাণ অনেক বেশি এমন না, সামান্যই আমার আমল। তবে আমি একটা কথা দিল থেকে নবী বলি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে ভীষণ ভালোবাসি। অর্থাৎ ভালোবাসার দাবিতে আমি অনুসরণ করতেছি, আরও বাড়াইতে চাইতেছি, ভালোবাসি বলেই নিয়মিত আমল যতটুকু পারতেছি করতেছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিশ্চিন্ত হও,
আল মারউ মাআ মান আহবাব। প্রত্যেক মানুষ বা আহবাব, তুমি যাকে ভালোবাসছো, যাকে তুমি ভীষণ ভালোবাসো, হাসরের ময়দানে তুমি তারই সঙ্গী হবে, তারই সঙ্গী হবে। আল মারউ মাআ মান আহাব্বা। প্রত্যেক ব্যক্তি সে যাকে খুব পছন্দ করে, হাসরের ময়দানে সে তারই সঙ্গী হবে, তার সাথেই হবে। তাহলে অতএব এই হাদিস দ্বারাও বোঝা গেল, হাসরের ময়দানে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ভালোবাসবে, সে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবে, তার সাথে দাঁড়াবে, তার পাশে থাকবে, তার কাছাকাছিতে দাঁড়াবে। এত মানুষ, এত কোটি কোটি মানুষ আল্লাহর নবীকে ভালোবাসে, তো সবাই একসাথে দাঁড়াইলে আপনি বলেন যে কেমনে একসাথে দাঁড়াবে, পাশে দাঁড়াইবে কেন? এত মানুষ তো আমি অনেক পিছিয়ে যাব না, কেমনে একসাথে দাঁড়াবে সেইটা আপনার চিন্তার বিষয়, সেটা হাসরের ময়দানে গেলেই আপনি দেখবেন। কোরআন শরীফে আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন বসবে, প্রত্যেকেই প্রত্যেকের মুখোমুখি বসবে, কেউই কি কারো পিঠ দেখবে না। ও আকবালা বা'দুহুম ইলা বা'দিন। তো তাইলে আপনি কোন তো 10 কোটি মানুষ, 100 কোটি মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতি, এত মানুষ একসাথে মুখোমুখি, কেউ কারো পিঠ দেখবে না, তো কেমনে বইব? এটা কত বড় রুম লাগবে, কেমনে সিস্টেম করবো? তো এগুলা সব আপনি সেখানে গেলেই দেখ ইনশাআল্লাহ। তা যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কথা আল্লাহর কোরআনে আছে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা বলেন? 3টা উদাহরণ দিয়ে বুঝাইলাম। 1 নাম্বার হলো ঈমানের পূর্ণতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। 2 নাম্বার হলো জাহান্নামের আযাব, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি। আর 3 নাম্বার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হাসরের ময়দানে, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ভীষণ কি জরুরি, ভীষণ জরুরি। এখন আসেন, ভালোবাসার এই প্রশ্ন, এই দাবি করলে বা বললে আলহামদুলিল্লাহ প্রত্যেকে একবারে, আমাদের সেলিম ভাই থেকে শুরু করে এদিক থেকে যদি আমরা একজন একজন করে জিজ্ঞেস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে রাজি তো? সবাই বলবেন জি, হ্যাঁ এটা আমরা বুঝি, এটাই আমরা বলবো জবাবে, ঠিক না? বা ভালোবাসেন কি না? হ ভালোবাসি। এই যে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা কখন হয়, কেমনে বুঝায়, কি দিয়া হয়? আপনি শুধু দাবি করলেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এটা বললেন, এটা তো যথেষ্ট না বাপ, কোনোভাবেই না, কোনো যুক্তিতেই না। আপনার শুধু মুখের বলন দ্বারাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আপনি কেমনে বুঝাবেন? এই শুধু বললেই হয়ে যাবে কেমনে? আমি আমার কাফেলার যে কয়েকজনের দাড়ি ছিল না প্রথম, তো প্রথমেই বলছি, আমি বললাম যে দেখেন আমার একটা অনুরোধ, কয়েকদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক মদিনায় আপনারা যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন। নবীজির রওজায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকের মধ্যে জীবিত, হায়াতুন নবী, সম্পূর্ণ সশরীরে তিনি কি জীবিত? বলেন আলহামদুলিল্লাহ। তাইলে জীবন্ত নবীর সামনে দাঁড়িয়ে আপনি সালাম দিবেন, তো এই দাড়িবিহীন চেহারা নিয়া কেমনে দিবেন? কেমনে সালাম দিবেন? জীবনভর বিড়ি সিগারেটের দুর্গন্ধে মুখটা, এটা নিয়ে দাঁড়ায় কেমনে দিবেন? হারামের টাকা, সুদের টাকা দিয়ে জীবনভর পকেট ভরছেন, কেমনে দাঁড়াইবেন? কিতাবের মধ্যে তারিখে স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার পারস্যের বাদশা, অর্থাৎ এখন ইরান যেটাকে বলে তার আশপাশ, পারস্যের কিসরা, এই বাদশার 2 জন প্রতিনিধি, দূত, আগে রাজা বাদশাদের দূত প্রতিনিধি
দুইজন লোক মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করার জন্য রাষ্ট্রীয় পয়গাম নিয়ে আসছে। তো ওই দুইজনের চেহারার মধ্যে দাড়ি ছিল একদম কাটা, স্পষ্ট তারিখে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কসম খোদার ফানসারাফা ওয়াজহা, চেহারা ফিরায় নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন, তোমাদেরকে এই দাড়ি এভাবে কাটতে পারে, এভাবে না রাখতে কে আদেশ করবে? মান আমারাকুম হাদা। তো ওই দুই লোক প্রতিনিধি দূত, তারা বলল আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে ডাইরেক্ট রব বলতো। তো আমাদের রব, আমাদের মালিক, আমাদের লালন পালনকারী, এরা এই বাদশাকে বুঝাইছে, তাদের পারস্যের বাদশা, সে আমাদেরকে আদেশ করেছে দাড়ি কাটতে, এটা না রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছেন, বাল আমারা রাব্বি বিইফা'i লিহিয়াতি, আর আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আদেশ করেছে। তোমার রব কাটতে বলছে আর আমার রব কি করতে বলছে? রাখতে বলছে, লম্বা করতে বলছে। তাহলে আমি বললাম 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চেহারা মুবারক ফিরায়া নিছেন, এটার প্রমাণ আছে। তো এখন নিবে না? এখনো তো নিবে চেহারা ফিরায়, এখনো তো চেহারা ফিরাইয়াই নিবে। আপনি কেমনে দাঁড়াবেন? আলহামদুলিল্লাহ, পুরা আমার কাফেলার আমি 54 জন, সবাইকে দেখছি শেষে মদিনা আসবার আগে আগে একদম দাড়িওয়ালা, সব ডিবি, যে কয়জন ছিল না আর কি, সবাই। কালকে যখন আমরা আসি এয়ারপোর্টে সবাই একজন একার একটা আঙ্গুল হাতও লাগায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার সেই কাফেলার ভাইদেরকেও বরকত দান করে। তো এই জন্য বললাম, ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা তো বাপ অনুসরণকে দাবি করে, চায়। ভালোবাসার প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে। সোজা কথা ভাইয়া, এটা আসলেই নয়সয় করার কোনো বিষয় না। ঘুরাইয়া গাড়াইয়া জোরাতালি দিয়া এমনে হেমনে উত্তরে দক্ষিণে মিলাইয়া এত কিছু বলার কোনো দরকার নেই। সাফ সাফ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জরুরি, জরুরি কিনা? বাধ্যতামূলক, তাকে ভালোবাসতেই হবে। এটা ঈমানের অংশ, এটা ঈমানের পূর্ণতা। আর ভালোবাসা প্রমাণ হবে, ভালোবাসা প্রমাণ হবে, সোজা কথা, আনুগত্যের দ্বারা, অনুসরণের দ্বারা। ইতাআত, ইত্তেবা, অনুসরণ। এই আপনাদেরকে বললাম, আমি আসলে যেহেতু মদিনার থেকে আসছি কালকে, এই কারণে আমার ওই আবেগটা রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই মানুষগুলো রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে কাঁদে, কত মানুষ কাঁদে, ভালোবাসার কত কিছু বলে, মহব্বতে কত কথা বলে, সব ঠিক আছে। ভালোবাসা, মহব্বত, চোখের পানি সব ঠিক আছে, কিন্তু এটাই সত্য কথা। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। যুগে যুগে সমস্ত ইমানদার, সত্যিকার আল্লাহর প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, কসম খোদা, তারা এটাই বুঝছেন যে আমার ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণিত হবে, এটাই টিকবে। সেই ভালোবাসা, সস্তা ভালোবাসা, শুধু 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 মুখের উচ্চারণ, এটা কোনোভাবেই যথেষ্ট না, কোনোভাবেই যথেষ্ট। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর অনেক সময় বলছেন, অনেকবার হুজুর এই কথাটা, একটা চমৎকার মজার কথা আছে না, যে বহু আল্লাহর বান্দা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শতভাগ তার সুন্নাত, তার জিন্দেগীর অনুসরণ করে, কিন্তু জীবনের 70 বছরে অভাব, দারিদ্রতা অথবা টাকা পয়সা না ব্যবস্থা হওয়ার কারণে কোনোদিন হজ্জে যাইতে পারে নাই, মদিনাও দেখে নাই, মক্কাও দেখে, চোখের পানি ফেলছে শুধু,
কিন্তু দেখতে পারে না, যাইতে পারে নাই, এমন আছে না ভাইয়া? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, সুন্নাতকে মানে নবীজির ইত্তেবা আনুগত্য করে। আবার হুজুরে বলছে আমি আল্লাহর কসম করে বলি, সেই লোকটা পৃথিবীর যত দূরেই থাকুক সে নবীর কাছে। আবার 70 বার গেছে নবীর রওজায়, 1000 বার গেছে। একদিনও মনে করেন 10 বারও ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারা করা যায়। ঘুরে ঘুরে আসলেই আবার সালাম দেওয়া যায়, ঘুরে ঘুরে আসেই আবার কি আমি যখন শেষ আসি, আসার দিন ফজরের আগে আমি 3 বার পরপর জিয়ারত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি, ওইখানে ঢুকা সিরিয়াল ধরে। তাইলে বারবার দেওয়া যায়। তাহলে এরকম অসংখ্য আল্লাহর বান্দা আছে যিনি মনে করেন 70 বার না 1000 বার 10,000 বার গিয়েছেন, কিন্তু তার চেহারায়, সুরতে, চলনে, বলনে, জিন্দেগির মধ্যে নবীর অনুসরণের কোনো চিহ্নও নাই। সে কাছে থেকেও দূর, সে কাছে থেকেও কি। এজন্য হুজুর এটা বলে যে বহু আল্লাহর বান্দা কাছে থেকেও নবীর দূরে, বহু আল্লাহর বান্দা দূরে থেকেও নবীর কাছে, অনুসরণের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এই কথাটাই আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের প্রথম কথাটার অর্থ এটাই। এই দেখেন আপনি আবারও মনে করেন 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরায়ে নিসা, এই সূরার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন, কোন রাসূলকেই আমি আল্লাহ রাসূল হিসাবে পাঠাই নাই অন্য কোনো উদ্দেশ্যে। যতজনকেই আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি কাউকেই আমি অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। তাবিজ কবজ, দোকান ব্যবসার উন্নতি, জিফুতের বিদেশ, বালা বিয়া, বাচ্চা কাচ্চার ভালো মতো হওয়া, অনেক মানুষ হুজুরদের সাথে সম্পর্কের এটাও একটা কারণ। কথা বুঝেন নাই? অনেককেই এরকম হয়তো কিছু হাদিয়া দিছে, বিভিন্ন মূল টার্গেট দিয়া টিয়া পরিচয় হইয়া কথা একটাই, হুজুর ব্যবসায় যাতে লাভবান হয় কুদুর দোয়া করেন, ছেলেটা যাতে বিদেশে তাড়াতাড়ি একটা লাইন করে রাখছি যাতে তাড়াতাড়ি বিদেশের ইয়াটা হইয়া যায়, ভিসাটা হইয়া যায়, কুদুর দোয়া করেন, ইটালি যেন তাড়াতাড়ি যায়, আমেরিকা যেন তাড়াতাড়ি যায়, বাচ্চা কাচ্চা যেন ভালো মতো হয়। এই বাজার ব্যবসা, দোকান, ঘর, দালান ইত্যাদির জন্য দোয়া। আমি বললাম একদিন আমার এবারের সফরে, আমি বললাম যদি কাউরে বলতাম যে মানে এই 100 হাত উঁচা যে ফিলারটা মনে করেন এইটা যদি আপনি ধরতেন পারেন তাইলে আপনার সমস্ত নেক মকসুদ যদি দুনিয়ার এটি পূরণ হইব মনে করেন, সে যে কোনো মূল্যে চেষ্টা করবে এটা ধরতে। কিন্তু যদি বলেন প্রতিদিন এক বসায় সুন্দর করে 1000 বার দুরুদ শরীফ একদম নিয়ম মাফিক মন দিয়ে একাকী পড়বেন, দেখবেন নবীর সুপারিশ পাবেন। দেখবেন আপনি এইখানে আইসা আপনি অধিকাংশ লোকে আর পাই, যেটা আমল ধারাবাহিক করতে হবে ওইটার মধ্যে লোক পাওয়া যায় না, কম আছে, নাই যে এটা না। কিন্তু ওই আশ্চর্য কিছু কইবেন, হ্যাঁ এইটার জন্য কি রাজি। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পিছনের সমস্ত নবীকে আল্লাহ তাআলা মানুষের কোনো দুনিয়াবির উন্নতি এর জন্য পাঠায়েন। ওমা আরসালনা মির রাসূলিন, একজনকেও আমি রাসূল বানিয়ে পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে। তো বলে কি উদ্দেশ্যে পাঠাইছেন? আল্লাহ বলেন ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে, শুধুই কেবল তার আনুগত্য করার জন্যই রাসূল বানিয়ে পাঠিয়েছে। আর কেমনে কইতো? এতটা সহজ সুন্দরভাবে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একজনকেও আমি আল্লাহ রসুল বানিয়ে পাঠাই নাই, শুধু পাঠিয়েছি লিউতা, এই শব্দটাই দরকার। ইল্লা লিউতা, শুধুই কেবল তার আনুগত্য, মজহুলের সিগা, তার আনুগত্য করা হবে, এই জন্য পাঠাইছি। বিইজনিল্লাহ, ওই রসুলের আনুগত্য কেন করব? আল্লাহর আদেশের কারণে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি এসেছেন, কি উদ্দেশ্যে আসছেন? আমরা যেন তার আনুগত্য করি। কি উদ্দেশ্যে বলেন না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, মুমিনরা জানো না তোমরা, তোমাদের উপরে আমি আল্লাহ কত বড় দয়া করছি। আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যেই দয়াটা করেছি সেটা হলো আমার রসুল তাদের জন্য পাঠাইছি। কোরআনের আয়াত। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ সর্বোচ্চ দয়া করেছেন আলাল মুমিনিন, মুমিনদের উপর, মুমিনের উপর। ওই জিভুত বিয়া দিছে, হ্যাঁ এইটি কোনো আর চাই মানুষের সবাই বিয়া দেয়। বাদ বিল্ডিং করছেন, গদ্দুয়ার করছেন, টাকা পয়সা হয়েছে, ভাত তরকারি খান, বুমজান, পেশাব পায়খানা করেন, হ্যাঁ বন বিড়ি চা বিস্কুট, এই খামখেয়ালি এই কিছু, এগুলোর হিসাব এ তো কিছুই না। এ তো হাইওয়ান জানোয়ারেরও মিলতেছে। এ তো কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান সবার মিলছে কিনা বলেন না? তো এটার আশ্চর্য কি? এটার মধ্যে একেবারে এত হিসাব দেওয়ানের কিতা আছে? বিল্ডিং করছি হুজুর, দরজারি এই সে সিটকারি এরকম, এই সেই কি কয় না কয়, মানে অনেক মানুষ দেখি এ কথা শুরু করলে হেতে এইগুলো কয়, এই ফুতে কি করে, মাইয়া কি করে, জিয়ে কি করে, বিল্ডিং করছে কেমনে করছে। এরপরে আরেকজনে পারি আমি তো ধরা খাইছি দরজা দিয়া, কাঠ দিয়া। তুই বেটা পুরাই ধরা খাইছ, বেটা দরজা দিয়া না, তুই পুরা বিল্ডিং দিয়ে ধরা খাইছ। ফালতু কথা এগুলো। মানে পুরা বিল্ডিং এর বর্ণনা, কেমনে আনছে দরজা, কেমনে আনছে সিটকারি, কিভাবে ইট আনছে, করতে বালু আনছে, বালু আনতে গিয়া কি কি ঘটনা ঘটছে, ইট আনতে গিয়া 2 নম্বর ফুটছে কয়টা, ব্রিক ফিল্ড কোনটাত গেছে, কয়টা ফিল্ডে গেছে, এগুলো আচ্ছা এগুলো কীর্তেন শুনাইতেছে না লোকটা। এবারটার বাড়ি চিটাগাং, আপনার বাড়ি কুমিল্লা। আচ্ছা বলেন, আপনি কুমিল্লাতে বইয়া যে আপনি ইটি শুনাইলেন, তে চিটাং তাইবে অনেক ইট কিনতো, তারা দেশে ইটে ঠাডা ফুটছে। হ্যাঁ বলেন, কোনো অর্থ আছে এগুলোর? কোনো না। এই সব মানে দুনিয়া বুঝাইতেছে একজন আরেকজন, এই শূন্যই তৃপ্তি, একজন আরেকজনের বলে তৃপ্তি না। বাফ আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন রসুল পাঠিয়েছি শুধুই আনুগত্যের জন্য। বলেন কি জন্য? আবার বলেন, আবার বলেন, শুধুই আনুগত্যের জন্য, অনুসরণের জন্য। মন দিয়া আমি আমার জন্য বলছি, আপনাদের জন্য বলছি। আল্লাহর ঘর থেকে, রসুলের রওজা থেকে এসে আজ প্রথম আপনাদের কাছে এটা বললাম যে লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে তার আনুগত্য করা, এটাই উদ্দেশ্য। এই কথাটা একবার দুইবার না, বার 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 আল্লাহ। আরে মিয়া কথা একটা মনো শত শতবার বলছে আল্লাহ, তাও বলছেন আল্লাহ, তাও বলছেন কোরআনে, তাও বলছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে, তাও বলছেন নবীজির জবানে। আর কেমনে বললে আপনি বুঝতেন? বলে কতবার বললে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমার নবী, আমার বন্ধুর অনুসরণ করো। এটা কোরআনের আয়াত কিনা? কথা বলেন না কেন? তো তাইলে এর চাইতে সহজ কথা আর কি হতে পারে? অনুসরণ করো, ফাত্তাবিউনি। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, আপনি বলে দেন যে হে আমার উম্মত, আল্লাহকে পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে, জান্নাত পেতে হলে
জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ মাফ করাইতে হইলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ওয়াগফির লাকুমের মধ্যে আছে না এটা, অর্থাৎ গুনাহ যদি মাফ করাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? ইত্তেবা। ইত্তেবার মধ্যে ভালোবাসাও আছে আল্লাহর, আপনার গুনার মাগফিরাতও আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে। কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন না। আপনারাও কি সবাই কালকেই তো আসছেন নাকি? তো তো আপনারা যেমন কোয়ান কেরম করেন, আপনি জান চলে না মনে হয় যেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা মিলবে, আমাদের গুনাহের মাফি, মাগফিরাত আল্লাহর কাছ থেকে মিলবে, আল্লাহর কাছ থেকে মিলবে। এখন গুনাহ মাফ নেওয়ান, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো, এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? দরকার কি না বলেন নাকি? গুনাহ মাফ না করাইলে আপনি বেহেশতে যাবেন কেমনে? মাফ পাবেন কেমনে? হাদিসে স্পষ্ট আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আরে কোরআনে আল্লাহ বলছে প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে কিয়ামতের দিন, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। বলে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, আল্লাহ বলে সকলকেই তোমাদের রব আল্লাহর সামনে লাইন ধরিয়ে একজন একজন করে পেশ করা হবে, দাঁড় করানো হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলবেন বান্দা কি খবর, সেই প্রথম দুনিয়াতে যেমন একা গেছিলে, আজ বুঝলা তো যে সব ছেড়ে তুমি একাই আমার সামনে এসে দাঁড়ায়। মাতবুরিটা কই? মাতবুরি কই? সব কিছু কই? কিচ্ছুই নেই, কিচ্ছুই নেই। তাইলে আল্লাহ তাআলার সামনে একজন একজন করে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে, নবীজি বলছেন উম্মত শোনো, যদি আল্লাহ তাআলা একজন লোকেরও শুধু কেবল হিসাবটা দেখার জন্য একটা পৃষ্ঠাও খুলতে বলে, আমল নামার খাতাটা যদি আল্লাহ দাঁড় করাইয়া বলে যে একদিনের হিসাব দাও, 1 ঘন্টার হিসাব দাও, এটা যদি বলে মান নৌকিসা উযিব, তাহলে ধরে নাও তোমারে জাহান্নামে যাইতে হবে, আযাব হবে। মান নৌকিসাল হিসাব উযিব, যার হিসাব নিবে আল্লাহ তারে আযাব ভোগ করতেই হয়। তাহলে জান্নাতে যাবে কেন? শুধু জান্নাতে যাবে ওই অবস্থায় যার দিকে তাকাইয়েই আল্লাহ তাআলা বলবে যে খালাস, ওকে আগে বাড়ো। শুধু দাঁড়াবে, পেশ করবে আমল নামা, উল্টাবে না, উল্টাইতে বলবে না, শুধু দেখেই নজর এক নজর তাকাইয়ে যখন আল্লাহ বলবে সামনে আগে বাড়ো, আগে বাড়ো, এই তাহলেই কেবল মুক্তি পাবে। আর এটারই বলা হয় হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই হিসাবে ইয়াসির, সহজ হিসাব। সহজ হিসাব মানে হিসাব নাই যেটারে কয়, এটারে কয় সহজ হিসাব। টোটালি কোনো পৃষ্ঠা উল্টায় না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, এই সহজ হিসাব কোরআনে আল্লাহ, হাদিসে নবী বলছে, নবী দোয়া করতেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হিসাবটাও সহজ করে দিবেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? এই তখন নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধু কেবল পেশ করা, অর্থাৎ আল্লাহর সামনে পেশ হবে, তোমার সামনে নিবে, আল্লাহ তাকাবে তোমার ফাইলের দিকে, কোনো পৃষ্ঠা উল্টানি নাই, শুধু তাকাইয়া বলবে ঠিক আছে যাও, এই সেই কেবল জান্নাত। আর যদি কয় একটা পৃষ্ঠা উল্টাও, হ্যাঁ তাইলে জাহান্নাম, তাইলে আযাব, তাইলে আযাব। এই জন্য বললাম
মাগফিরাত পাইতে হইলে, এই জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি, ইত্তেবা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, এই দেখেন কার জন্য সর্বোত্তম আদর্শ? আল্লাহ বলছে যে আল্লাহকে পেতে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং যে আখিরাতকে পেতে চায়, মানে আখিরাতের মুক্তি, জাহান্নামের প্রাপ্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এই আখিরাত এক কথা যে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে যে চায়, আখিরাতকে যে চায়, খোদার কসম আল্লাহ বলে শুধুই কেবল রাসূলের মধ্যেই তার জন্য আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে তার জন্য রাসূলের মধ্যেই উত্তম আদর্শ। এজন্য যারা জাকের, যারা নিয়মিত জিকির করে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে সাধারণ মুসলমান ব্যাপক জিকির আজকার করে, ভালো কথা, কিন্তু জিকির আজকার যে আসলে করে সে রাসূলের অনুসরণ না কইরা পারে না। এই জন্য যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই, সুন্নতের নমুনা নাই, তোর জিকিরটাও বেটা জিকিরের নামে ধোঁকা বেটা, এটা বেটা ধোঁকা বেটা, তো এটা ধোঁকা। নাহলে আল্লাহ বলছে যে আমি আল্লাহর বেশি জিকির করে সে আমার রাসূলের মধ্যেই আদর্শ খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, তাহলে জিকির যদি সত্যিকার জিকির হইতো, আল্লাহ রাসূলের অনুসরণ তার মধ্যে বাড়ত, সুন্নাত মোতাবেক জিকিরও করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শায়েখ সবসময় এটা বলে, হযরত সব সময় বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় এটা বলে যে যেগুলো কি জিকির, এগুলো বলেন কি জিকির। আমরা গুনছি, একের গড়ি ধরা 2 মিনিট। এবারে আমার পাশে আমার আরেক সাথী ছিল আমাদের সাথে, এবারে নামাজ পড়ছে, কারণ না হইলেও 8 থেকে 10 রাকাত, 8-10 রাকাতের কম হইতো না, 2 মিনিট না, 2 মিনিটের বেশি হইতোই না। ও মা, এটা কি নামাজ? 2 মিনিটে কেমনে 10 রাকাত নামাজ পড়ে নিলেন আপনি? আপনার সূরা কই, কেরাত কই, তাব্বাতিয়াদা কই, কুল হুয়াল্লাহ কই, আতাইয়াতু পড়লেন কেমনে, দুরূদ শরীফ পড়লেন কেমনে, দোয়ায়ে মাসুরা পড়লেন কেমনে, আপনি উড়েন কেমনে, বইয়েন কেমনে? এটা কি স্প্রিং নি না জাফানি মেশিন? তো এটা এইবারও দেখছি মিয়া, ও মা, এটা 2 মিনিট লাগছে না, বিশ্বাস 8-10 রাকাত উড়ে এলাইলো আর কি, সোজা উড়ে এলাইছে সোজা। আস্তাগফিরুল্লাহ, এটা কি আসলে? তাইলে দেখ, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, হইছে না, দিনতান না কান্না, বুঝেন না? এবারে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফেরেশতা কয় না না, হইছে না, লিখতাম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কি? হা, এটার উচ্চারণ কই? আল্লাহ শব্দের শেষে যে একটা গোল হা আছে ছোট, এটা কো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে তো শুধু লামের মধ্যেই শেষ হয়ে যায়, তো আল্লাহ শেষে আর একটা হা আছে না, সেটা কই? এসকু উঠে না, এত এসকু উঠে কা? কথা বোঝেন না আপনি? আপনারা তো এসকু উঠে কা? আপনি দেখার শুরু না করতে শিক্ষার দিয়ে ওঠেন, ঘটনা কি তা? হ্যাঁ, এত জোরে ভাল মারেন কেন? এটা কি এসকো? এটা আলগা এসকো কি লইয়া রাখছেন নি পকেটে নাকি? ঘটনাটা কি? এটা কি কারেন্ট নি না? আশ্চর্য কথা, কোরআনুল কারীম স্পষ্ট আছে। আর ইলিয়াস ভাই, ওই যে হজ্জের যে আয়াত, যেখানে সূরা বাকারার 8টা আয়াত, ওইখানে পূর্ণাঙ্গ হজ্জের 5 দিনের আমল কি কি ওইখানে সরাসরি আছে কোরআন শরীফে।
আয়াতের নাম্বার হলো এই যে মানে আল হজ্জ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, এইখান থেকে এই 196 ওয়া আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এইখান থেকে 196 থেকে 203, 196, 97, 98, 99, 200, 201, 2, 3, এই কয়টা হলো? 8টা। এই হজ্জের 5 দিনের মূল আমল কি আল্লাহ তাআলা এই 5টা আয়াতে উল্লেখ করছে। সূরা বাকারার কত নম্বর বললাম? 196 থেকে 203 নম্বর আয়াত। আপনারা বাংলা পড়লেও বুঝবেন, তরজমা পড়ে নিয়ে। তো ওইখানে স্পষ্টভাবে এই কথা আছে। আল্লাহ তাআলা বলেন এই হজ্জের 5 দিনের যা আমল, মিনা, আরাফা, মুজদালিফা, আবার মিনা, মেন কাজটা হলো এইখানে হারাম শরীফ, তাওয়াফে জিয়ারত, সাই, এসব মিলাইয়া এইখানের মূল ডিউটিটা কি? এ যাই করবা, আল্লাহ বলছে মিনায় যাবা, আচ্ছা যাইও, আরাফায় যাইবা, আচ্ছা যাইও, মুজদালিফায় আসবা, আচ্ছা আইসো, আবার মিনায় আসবা, আচ্ছা আইসো, আবার আমার ঘরে আসবা, কাবা আইসো। কিন্তু যাই ঘুরতেছো, আসতেছো, যেখানেই যাচ্ছ, আল্লাহ তাআলা বলেন মূল একটা কথা বান্দা মনে রাখবা, সব জায়গায় আমার জিকির করবা বেশি বেশি। টার্গেট কয়টা? একটা মেন টার্গেট, উযকুরুল্লাহ, উযকুরুল্লাহ, উযকুরুল্লাহ। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ। এই যে আরাফাত থেকে আসতেছো ক্লান্ত, আরে না, জিকির করো, জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। এই যে এরপর ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। মিনায় থাকবা 2 দিন 3 দিন থাকো, তবে আমার জিকির করো, আমার কি করো? বারবার কথা এটা কইছি, এই 8টা আয়াত। তো এখানে একটা মৌলিক কথা আছে, এখানেই দেখেন, এখানে 198 আয়াতের নম্বর আয়াতের মধ্যে বলে রাখছে ওয়াযকুরুহু কামা হাদাকুম, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি সেভাবে জিকির করো। আমি এটা হুজুরও দেখাইছি, হুজুর হ্যাঁ মাওলানা সেরকম কথাই। ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে জিকির করো। এই যে কোরআনের আয়াত, এটা সেভাবে জিকির করো। তাইলে আল্লাহ তাআলা বলেন আল্লাহর জিকির যে বেশি করে, আল্লাহকে যে পেতে চায়, আখিরাত যে পেতে চায়, আল্লাহ বলেন তার জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। হাসা কাঁদা, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ঘর বাহির, পরিবার, স্ত্রী সন্তান, আয় রোজগার, উপার্জন, নড়া চড়া, উঠা বসা, হাত্তাল হারাকাত ওয়াসসাকানাত, নড়লেও নবী আদর্শ, স্থির থাকলেও নবী আদর্শ। হাসলেও তিনি মডেল, কাঁদলেও তিনি মডেল, হাঁটলেও তিনি মডেল, বসলেও তিনি মডেল, দাঁড়াইলেও তিনি মডেল। যদি আল্লাহকে পেতে চাও, যদি আখিরাত পেতে চাও, যদি আল্লাহর স্মরণ বেশি করতে চাও, আর শুধু জিলাপি, আচ্ছা ঠিক আছে মন মতো করো, শুধু বিরানি মাকসাদ, খালাস, শুধু দোকানের উন্নতি মাকসাদ, শুধু দোকানের বেচা কিনা ভালো হোক, এই জন্য শুধু দুরূদ শরীফ পড়লা, তো ঠিক আছে পড়ো মন মতো, যেটা মনে করো এটা পড়ো, যেমনি ভাল লাগে এমনি পড়ো, মাথা লাড়ো, নলে ঠ্যাঙ্গালগি দিয়া লাও, নলে টাঙ্গাইয়া থাও, তোমার অসুবিধা কি? করো না, কারণ মাকসাদ তো হইল কি? দুনিয়া। কথা বলেন না কেন? মাকসাদ কি? আর মাকসাদ যদি হয় আখিরাত, মাকসাদ যদি হয় আল্লাহ, তাহলে জিকির করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আনুগত্যের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই কথাটাই আমি বললাম। তাইলে মূল বক্তব্য এই কথাটা আজকে আমরা বুঝলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত হিসাবে আমাদের জন্য এসেছেন, তিনি আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নবী বারবার এই কথাটা বলছে, বুইস্তু, আমি প্রেরিত হয়েছি, প্রেরিত হয়েছি, আমারে পাঠাইছে। নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পূর্বপুরুষ, আমার বড় বাপ অর্থাৎ আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আব্বা, উনি আমার জন্য দোয়া করছিলেন আল্লাহর কাছে,
আমি সেই দোয়ার ফসল হিসাবে জমিনে আসছি। তাইলে তিনি আসার উদ্দেশ্য একটাই, তার আনুগত্য। তার কি আনুগত্য? আনুগত্য, আনুগত্য। তাকে দেখে নিজেকে সাজানো। আমাদের আগে মনে করেন আমরা আসছি কালকে হলো সোমবার, রবিবার দিবাগত রাত 2:30টায় আমাদের ফ্লাইট হয়েছে মদিনা থেকে, আমরা আসছি। তো আমাদের আগের সপ্তাহে মানে আগের শনিবারে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের কাফেলা, হুজুর সহ ফ্লাইটে হুজুরে বাংলাদেশে আসছে আমাদের 6 দিন আগে। তো আমার কাফেলার হাজি সাহেবদের কয়েকজন আমার কাছে আইয়া বারবার হুজুরের কাফেলার ওলা করে জিঙ্গান না কদ্দুর ফোনটা দিয়া জমজম ভিতরে ব্যাগে লন যায়নি, তারপরে ওজনের মধ্যে কোনো কি দিছিনি, ওই 23 কেজির বেশি কদ্দুর হইলে সারবনি, এ কথাই রে গুইরে এ কথা। তাইলে আমি বুঝাইতে চাইছি কোন কথাটা, প্রত্যেকেই আগের কাফেলার খবর নিছে, ওই আলোকে নিজেদেরকে রেডি করছে। কথা বুঝছেন কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন আমি পাঠাইছি, তাকে দিয়ে আমি সব করাইছি, সব দেখাইছি, তুমি শুধু তাকে দেখে দেখে সামনে রেখে রেখে তাকে অনুসরণ করে তোমারটা সাজায় নিবা। অতএব টেনশন নাই। নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कराची हजरतेर शेर, सारा पृथिवी ख्यात शेर, एटाई এই 2 লাইন সারা পৃথিবীর উলামায়ে কেরাম জানে। পাকিস্তান করাচির হজরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার অসংখ্য অগণিত কবিতা আছে, শের আছে, আশআর আছে, কিন্তু এর মধ্যে এইটা সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে সেরা। নকশে কদম নবী কে হে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পাও জিন্দেগি যেখানে যেখানে যেমনে পড়ছে ঠিক ওই নকশা অনুপাতে তুমি চলো জান্নাতকে রাস্তে, জান্নাতের রাস্তায় চলে যাবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তা, আল্লাহর সাথে মিলতে চাও সুন্নতের রাস্তা, একটাই পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, মাগফিরাত মিলবে না, জাহান্নামের আযাব থেকে মুক্তি হবে না, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনের অগণিত আয়াত, বাপ অগণিত আয়াত, অগণিত আয়াত, অগণিত আয়াত। তাইলে আমি প্রথম বাকিটুকু বলতেছি, এখন প্রথমে কথাটা আপনারা বুঝলেন। আমরা আজকে প্রত্যেকেই এই যারা এখানে বসছেন সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জীবনের বাকিটুকু চেষ্টা করি আস্তে আস্তে সুন্নাত বাড়াই। আমার চলা ফেরা, আচার ব্যবহার, আহার নিদ্রা, ঘুম থেকে উঠা, ঘুম যাওয়া, পেশাব পায়খানার আগে, পেশাব পায়খানার পরে, অজু গোসলের আগে, অজু গোসলের পরে, খানার আগে, খানার পরে, রসুলের সুন্নাত কি কি এগুলো একটু একটু খেয়াল করে শুনে শুনে বারবার আমল করা, এগুলাকে নিজের মধ্যে আনা। আহামরি খুব কঠিন কিছু হবে, তাই চেষ্টা করে সিদ্ধান্ত নেন, ফিকির করে। কিন্তু ওই যে প্রথম থেকেই যদি সিদ্ধান্ত নেন আপনি পারতেন না। হ্যাঁ, আমি আপনার আরাফাত থেকে, আমার রুমের ছিল সাথী, আমরা 4 জন, আমি সহ, আমি যেই রুমে শুধু থাকতাম আর মক্কায় আসিলাম হোটেল। তো আরাফাত থেকে বাসে আসা যায় মুজদালিফায় রাত্রে, তো হাইটাও আসা যায়। তো আমি আমার রুমের 3 জনের বুঝাইয়া বললাম যে দেখেন বাসে অনেক কষ্ট, বাসে জ্যাম বাজ্যা থাকে, ওই দিন রাত্রে 5 মিনিটের রাস্তা, কিন্তু কখনো কখনো 4 ঘন্টা 4.5 ঘন্টাও লাগে। আমরা হাঁটতে থাকি 1.5 থেকে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাব আরামসে, তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইক পড়তে পড়তে। তো আমি বললাম, তো রওনা দিলাম আমরা মুজদালিফার সীমানায়। যখন ঢুকছি মুখে তখন প্রচণ্ড জ্যাম, ভিড় আর ভিড়, আর আজ্ঞানেই যাইতেছেন। তা আমার সাথী একজন বলতেছেন যে জ্যামনেও হুজুর ডাইনে বামে একখানে বই তুইব, আমার ঘাম আর ভাল লাগতেছে, পারতেছে। আমি শক্তভাবে বললাম অসম্ভব কথা, এখানে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মরান নিশ্চিত, এই ধাক্কা খাইয়া আপনি মরেই যাবেন। এই তালের উপরে আপনাকে হাইটা যাইতে হইব সামনের দিকে, কুদ্দুর হাইটা গেলে যখন জ্যামটা কমে যাবে, ফাঁকা হবে, তখন আপনি দাঁড়াইবেন। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল, আপনি যদি শুরু করেন, নিয়ত করেন যে আমি পালন করবো, আমি যামু গন্তব্যে, তাহলে ঠিকই যাইতে পারবেন।
আপনি শুরু করবার আগে যদি এনে থাকতেই কন না আমি পারতাম না, তো আপনি জীবনেও গন্তব্যে পৌঁছতে পারবেন। তাহলে আপনি নবীজির শেখানো দোয়া পারেন না, তো আর কোনোদিন শিখবেন না, সিদ্ধান্ত নিয়ে নিছেন আপনি পারেন না, আমি আর পারতামও না, তো এইটা কোনো কথা হইল না। আমি সুন্নত মেসওয়াক করি নাই ইতিপূর্বে, আর করতামও না, তো তাহলে হইব কেমনে? নবীজি কিভাবে ঘুমাইতেন আমি এইটা আগেও পালন করি নাই, আর এখন আর পালন করে হুদা করতাম না, তাহলে আপনি আগাইবেন কেমন? যেটুকু সময় আছে হাতে হায়াতের এটুকুই কাজে লাগাই। 100টা আমি করতে হুজুর আমরা কি আর আপনার মতো সবডি পারব না? আপনারে কইছি না তো সবডি, আপনি 100টার মধ্যে 30টা আগাক না, কথা বলেন না কেন? একটা শুরু করেন না, নতুন একটা সুন্নত নতুন শুরু করেন। মসজিদে ডান পাও দিয়া ঢুকা, এটা খেয়াল করে ঢোকেন না। বাথরুমে টয়লেটে বাম পাও দিয়া ঢুকা, এটাই শুরু করেন না। কথা বোঝেন নাই আপনার? একটা শুরু করেন, একটা কিছু করেন না। ডান দিকে কাত হইয়া ঘুমানো, এটা শুরু করেন না। না হইতো না আমাদের কামনে হইতো না, আপনি কি মাথার তলে মাথা নিচে দিকে দিয়া পাওয়ালগি দিয়ে নিয়ে হতেন? কথা বলেন না কেন? আপনি কোনো না কোনো দিকে কাত হইয়া ঘুম যান কিনা, তো সেটা ডান দিকে কাত হইয়া শুইলে আপনার সমস্যাটা কি বলেন? আমরা বাথরুম টয়লেটে পাও দিয়া ঢুকি না মাথা দিয়া ঢুকি, তো তো এটা বাম পাও দিয়া ঢুকলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এখন আসেন একটা কথা দ্বিতীয় যে অংশটা বলার জন্য, সেটা হলো ওই একটা আয়াত আগে পড়ে শুনাইলাম একটু আগে, যে আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী বন্ধু আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে মাগফিরাত পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি জরুরি? আবার বুঝিনি বা কথাটা, আবার বলেন মাগফিরাত পাওয়ার জন্য আল্লাহর নবীর অনুসরণ কি জরুরি। এইখানে আল্লাহ তাআলা মাগফিরাত পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য হায়াত থাকতে, দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য গুনাহ মাফ নেওয়া জরুরি কিনা, এইটার একটা চমৎকার কৌশল, কার্যকর একটা পদ্ধতি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিছে। একটা দারুণ সিস্টেম বাতলাই দিছে যে তোমার মাগফিরাত দরকার, তোমার গুনাহ মাফ নেওয়ার দরকার, জাহান্নামকে ভয় করো বান্দা, তা আমি আল্লাহ তোমার একটা বুদ্ধি করি। সেটা হলো তুমি মদিনার রওজা পাকে আমার যে বন্ধু আছে এই বন্ধুর সামনে গিয়া দাঁড়াইয়া বন্ধুকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইবা, আর দিল থেকে বলবা হে আল্লাহর নবী আমনেও কুদ্দুর কর না। আল্লাহ বলেন যদি আমার বন্ধু তোমার লগে কুদ্দুর কয় আমার দ্বারে, নিশ্চিত আমি তোমারে মাফ করব। সুবহানাল্লাহ। এই মদিনার কথাটা বলতে গিয়ে মদিনা কেন যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় কেন দাঁড়াবো? এই যে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আমার বান্দারা যদি জীবনভর গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে একেবারে জীবনের উপরে জুলুম করে ফেলে, অর্থাৎ এত বেশি গুনাহ করছে আর জীবনের উপরে কোনো আশা ভরসা নাই, একেবারে শেষ করে দিছে জীবনটা গুনাহ করতে করতে। অনেক মানুষ আছে দুনিয়ার লাইনে, অনেকে বলে যে নেশা করতে করতে সে জীবনটা, লাইফটা কি করে দিছে, শেষ করে। জিনা ব্যভিচার করতে করতে, নারীর সাথে অবৈধ কাজ করতে করতে অসংখ্য যুবক তার জীবনটা একদম কি করে ফেলছে, শেষ করে ফেলছে। নিজের হাত নিজের লজ্জাস্থানে ব্যবহার করে অসংখ্য যুবক আপনার নিজের শাহওয়াত নিয়ন্ত্রণ করতে পারে নাই, সে নিজের চরিত্র, নিজের জীবন, নিজের যৌবন, নিজের শরীর সব শেষ করে দিছে। তো এরকম অনেক মানুষ আছে যেটা কথায় প্রসঙ্গে বলে যে সে তার জীবনটাকে কি করে দিছে, শেষ করে দিছে। কিসের মাধ্যমে? গুনার মাধ্যমে। তা আল্লাহ বলেন আমার বান্দারা যদি গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলে,
একেবারে নিজের উপরে জুলুম করে ফেলছে। এরপরে যদি যা উকা বন্ধু তারা যদি আপনার সামনে আসে জীবিত অবস্থায়ও মৃত্যুর পরে সেম হুকুম সরাসরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব, সম্মান, ইজ্জত, আজমত, আনুগত্য, অনুসরণ, নবীজির শ্রদ্ধা সব কিছু খোদার কসম তিনি সরাসরি দুনিয়ার হায়াতে যখন ছিলেন তখন যেমন এখন তিনি কবরে আছেন এখনো তেমন, একদম বরাবর, একদম বরাবর। নবীজি বলছেন এখন আমার সামনে দাঁড়াইয়া আমার জিয়ারত যে করে আমার সামনে দাঁড়ায় সে যেন কামান জারানি ফি হায়াতি, দুনিয়ার জীবনে আমার হায়াত থাকাকালীন যেভাবে আমার জিয়ারত করছে ঠিক যেন এরকম, সরাসরি সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত থাকাকালীন যেমন নবীজির সামনে উচ্চস্বরে কথা বলার অনুমতি ছিল না, নবীজির ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরাম কোনোদিন নবীজির এই মদিনায় মসজিদে নববীতে রওজা শরীফের সামনে উচ্চস্বরে কথা বলেননি। ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার একজন লোক মসজিদে নববীতে রওজা শরীফের পাশে মুসলমান ইমানদার বয়ান করতেছিলেন, কথা বলতেছিলেন, একটু জোর আওয়াজে কথা বলছে। প্রথম একদিন নিষেধ করাইছে তাকে, দ্বিতীয় দিন আবার আরেকবার যখন আরেকটু জোরে বলছে আবার একবার দইরা ঘাড়ে দইরা, ওমর তো ওমরই ঘাড়ে দইরা বাইর করে দিছে মসজিদ, তুমি বাইর তোমার ওয়াজের খেতা গেলে যা বেটা, তোর ওয়াজ লাগবে না, তুই জানো না এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তার সামনে যে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ এটা তার জীবিত থাকাকালীন যেই হুকুম ইন্তেকালের পরও এই হুকুম। এখনো মক্কায় পুলিশ, যারা মক্কার পুলিশ মসজিদে হারামে এই হজ্জের আমরা সবসময় দেখি, এবারও দেখছি এখানে এরা চিল্লা বেশি মক্কার পুলিশরা, মানে হাজি তারিক তারিক, হাজি রাস্তা রাস্তা, মানে সরো হাজি, শুধু ডাকে, শুধু আওয়াজ করে মুখ দিয়া, আর মদিনায় শুধু হাত দিয়া টানে, বুঝছেন নি? আমারও একদিন এই রওজা শরীফে সালাম দিতেছি, আমি আর লড়ি না, এতেও আমারে 2-3 বারই ইশারা দিছে কিন্তু আমি লড়ি না, সে আমার দইয়ের কাছে দিয়ে পড়ছে। তা আমার সাথের যারা তারা হাসতেছে, হুজুর আপনি তো একটা ঠেললে আনি লইয়া পড়ছে। আমি হের ডিউটি করছে, আমি আমারটা করছি, ওর দায়িত্ব আমার ঠেললে হানি দিয়ে, আমার দায়িত্ব চেষ্টা করে আমার নবীর সামনে কিন্তু দাঁড়ায় দেওয়া, খালাস। কিন্তু বলতেছিলাম যে ওই মুখে কি করে না, এরা চিল্লায় না, চিল্লায় না, এখানে একের সেম আচরণ, মানে মক্কায় এরা আওয়াজ করে মুখ দিয়া, বারবার বলে, বারবার বল তারিক তারিক। তাহলে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আজমত, সম্মান জীবিত থাকাকালীন যেমন এখনো কি, কথা বলেন না? তো আল্লাহ বলেন বন্ধু জীবনভর গুনার নাফরমানি করে যা উকা, যারা আপনার সামনে আসলো, চাই জীবিত থাকাকালীন, চাই কি এখন ইন্তেকালের পরে রওজা শরীফে ওইখানে আপনার সামনে এসে দাঁড়ালো, দাঁড়াইয়া কি করলো? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার নিকট, আমি আল্লাহর নিকট তাদের গুনাহের জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করল। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি রাসূলও তাদের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইলেন, আপনিও কইলেন যে আল্লাহ দেন, মাফ করে দেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই তাহলে আমি আল্লাহকে পাবেন যে আমি তওবা কবুলকারী, আমি দয়াকারী। বন্ধু আপনি বললে আমি আর ফিরাইতাম না, আপনি বললে ফেরানো, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের সবচেয়ে বড় একটা লাভবান বিষয় হইল যে এর দ্বারা আমি যদি নবীর কাছে সুপারিশ কামনা করি, আমি যদি তার কাছে দাঁড়িয়ে বলতে পারি চোখের পানি ফেলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর কাছে আমি মাফ চাইতেছি, আপনি কদ্দুর কোন, আপনি বলেন। আর আল্লাহ তাআলার কাছে নবী যদি বলে তো আল্লাহ তাআলা ওই বান্দার, ওই মুমিনের সমস্ত জিন্দেগি গুনাহ মাফ করে দেবে। এটাই আল্লাহ এখানে বলছে, এইটাই আজকে বললাম, এই একটা আয়াতে বল। তাইলে 64 নাম্বার এই আয়াতের মধ্যে আমরা তাফসীরের মধ্যে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হলো
পূর্ব জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন বড় বুজুর্গ ছিলেন উবাইদুল্লাহ আল আতবি রাহমাতুল্লাহি আলাইহি অথবা উতবি। তো উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মদিনায় জিয়ারত করতে আসছেন ইন্তেকালের বহু পরে। তো উনি যখন আসছেন তখন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে ঠিক এই টাইমে আরেকজন মুসলমান গ্রাম্য সাধারণ আরাবি একজন সহজ সরল মুসলমান আল্লাহর বান্দা সেও আইসা দাঁড়াইছে। দাঁড়াইয়া একেবারে আরবি তফসিরের মধ্যে এবং তারিখের কিতাবেও নবীজির দুরূদ শরীফ এবং নবীজির মদিনা জিয়ারতের ফজিলতের উপরে বহু কিতাবে এই ঘটনাটা আছে, প্রসিদ্ধ ঘটনা, এটা একেবারে মাশহুর। তো এই লোকটা আইসা ওই যে সাথে যেই লোকটা ওই বুজুর্গের পাশে আইসা দাঁড়াইছে, দাঁড়াইবার পরে এই লোকটা আইসাই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবীজির রওজা পাকে প্রথম সালামের সর্বোত্তম পদ্ধতি হলো ওই কোরআনে আরে আল্লাহ তাআলা আত্তাহিয়াতুর মধ্যে যেটা শিখাইছে এটা প্রথমে এটা বলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটা আপনারা জানেন না কোথায় আছে? কোথায়? তাশাহুদের মধ্যে আছে কিনা এটা? এইটা প্রথম বলতে হয় দাঁড়িয়ে। এরপরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলা যতটি বলতে পারে যে যদ্দুর সময় পায়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিআল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুত্তাকিন, যা কইতে পারে। এরপর তো লোকটা প্রথম কি দিলেন? সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, সামি'তুল্লাহ ইয়াকুলু, হে আল্লাহর রাসূল আমি শুনছি, আমি পড়ছি কোরআনের এই আয়াত, এই আয়াত এটা পড়ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই সূরা নিসার এই 64 নম্বর আয়াত পড়ছে লোক, পড়ে বললেন এখানে আল্লাহ বলছে, হে নবী আপনাকে সামনে রাইখা গুনাহ মাফ চাইতে আর আপনার কাছে সুপারিশ চাইতে, আপনিও যেন কদ্দুর সুপারিশ করেন। তা আমি এই আয়াত পড়ে এই লোকটা বললেন যে জিতুকা মুস্তাগফিরান লিযুনুবি, আমি আমার গুনাহ মাফ পাওয়ার জন্য আপনার সামনে আসছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আপনার মাধ্যমে আমার রবের কাছে আপনার কাছ থেকে একটু সুপারিশ চাচ্ছি, আপনি কদ্দুর সুপারিশ করেন, আমিও মাফ চাইতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগে কদ্দুর কইয়েন। এই কথা বলে লোকটা ইস্তিগফার করে নবীজির জন্য এবার চারটা শের, চারটা লাইন কবিতা নবীজির ভালোবাসায় পড়ছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এই শের এটা নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় সে এই কবিতার চারটা লাইন পড়ছে, পইরা দোয়া করে চলে গেছে। ওই কিছুক্ষণ পরে এই বুজুর্গ জিয়ারত শেষ করে উনি যখন একটা জায়গায় বসছে, উনার তন্দ্রা চলে আসছে, চোখ বন্ধ হয়েছে। এই বুজুর্গ উতবি অথবা আতাবি, উবাইদুল্লাহ আল আতবি, তে ইনি চোখ বন্ধ করে ঘুম চলে আসছে উনার। উনি স্বপ্নে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। নবীজি উনাকে বলছেন, আলহিক, তুমি এক্ষুন গিয়া ওই লোকটার কাছে যে একটু আগে আমারে কি করে গেল, সালাম দিয়ে গেল, এই বেদুইন, তার লগে দেখা করো, তারে সাক্ষাৎ করে বলো যে আমি আল্লাহর কাছে তার জন্য মাগফিরাতের সুপারিশ করেছি এবং আমার আল্লাহ তাকে পুরাপুরি মাফ করে দিয়েছে। তিনি শুনাইছেন এবং ওই লোকটাকে ওই সুসংবাদ দিয়েছেন। এবং সবচেয়ে মজার কথা হলো, আজকে শত শত বছর থেকে এই চার লাইনের এই সাধারণ এই মুসলমান ভালোবাসার টানে যে শেরটা পড়ছে নবীর ভালোবাসায় কবিতাটা, ওই যে চারটা লাইন এখনো আজকেও, মানে আমরা আসতো, আমি দেখাইছি বারবারে আমার হাজি সাহেবদেরকে,
এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিতে হয় মদিনা মসজিদে নববীতে, যেখানে দাঁড়িয়ে সালাম দেয়, এখানে যে দুইটা খুঁটি আছে, মাঝখানের যে দুই খুঁটিতে স্বর্ণের অক্ষরে স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা এই 4 লাইনের শের, এটা মাঝখান বরাবর এখনো আছে, আজও আছে। ওই ব্যাটার, এটা ওই বেদুইনের, এই সাধারণ ওই মুসলমান, কিন্তু মহব্বত ছিল কি অসাধারণ, এখনো আছে। এই মাঝখানে যে শেরটা লেখা, এটা এই ব্যাটার শের। আল্লাহ কবুল। ইয়া খায়রা মান দুফিনাত ফিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু। যে কবরে আপনি শুয়ে আছেন বন্ধু, আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ করব। এই শের লিখে নিছেন। তো আমি আজকে এতটুকুই আপনাদেরকে বললাম, মেহেরবানি করে প্রত্যেকে একথা বুঝতে শিখেন। তাহলে দুইটা কথা। 1 নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনার জিয়ারত আমাদের জন্য দরকার কিনা? কথা বলেন না কেন? আমার মাগফিরাতের জন্য। কেমনে মাগফিরাত? মানে চাইবো আল্লাহর কাছে, কিন্তু নবীজির কাছে কি চাইবো? সুপারিশ। আমনে কদ্দুর আমরাও আগে ছাত্র জীবনে সব সময় দেখছি, মুহতামিম সাহেবের থেকে ছুটি আনতে হইলে জিম্মাদার ওস্তাদ একজনের কি লাগে? কদ্দুর সুপারিশ লাগে। ওটা গেলে তো মুহতামিম সাহেব কবুল, বুঝছেন? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, তিনি ওনার আব্বা যান, হুজুরের আব্বা আমার ওস্তাদ, হুজুরের আব্বাও আমার ওস্তাদ, হুজুর নিজেও আমার ওস্তাদ। আমি দুজনের কাছে, বাপফুদ দুজনের কাছেই পড়ছি। তো হুজুরের আব্বাও অনেক বড় আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্মীপুরে টুমচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, লক্ষ্মীপুরের সবচেয়ে বড় মসজিদ চক মসজিদের খতিব ছিলেন, এখন শায়েখ যেটার খতিব। তো উনি সব সময় মদিনা জিয়ারত করে এরপরে মক্কায় যেতেন। তো উনি সব সময় বলতেন মক্কায় যাব, তবে মদিনার থেকে যাইতেন আর বলতেন অ্যাডভোকেট ধইরা আগে, এরপরে বিচারকের কাছে যাইতে আসি। বোঝেন নাই কথা? আগে কি ধরছি? অ্যাডভোকেটরে ধরে লইছি, অ্যাডভোকেট উকিল ধরে এরপরে কই যাইতেছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে গেছে আকুতি মিনতি যে আপনি কুদুর কইয়েন যাইতেছি, মালিকের ঘরে যাইতেছি, আপনি কুদুর বললেন। আলহামদুলিল্লাহ, শায়েখ দামাত বারাকাতুহুম হযরতও এখন প্রত্যেক রমজানের আগে 4-5 দিন আগে সব সময় উমরায় যায়, প্রতি বছরই যায়। আমরাও 2-1 বার হুজুরের সাথে যাওয়ার সুযোগ হয়েছে, এইবারও গেছিলাম রমজানে। তে হুজুরও এই তরতিব যে আগে মদিনা হইয়া এরপরে মক্কায় ঢুকি, আগে অ্যাডভোকেটরে ধইরা উকিল ধইরা এরপরে কই যায় বিচারক। বিচারক কে? আল্লাহ। এই জন্য আপনাদের কাছে 2টা কথা বললাম। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীকে আল্লাহ পাঠিয়েছেন শুধুই কেবল তার কি করার জন্য? আনুগত্য করা। আর 2 নাম্বার হলো মদিনার জিয়ারত। মানে মক্কা বাদ দিয়ে তো আর মদিনার জিয়ারত হবে না। হবে কি? হবে না। অর্থাৎ হজ্জের সফর অথবা উমরার সফর, হজ এবং উমরা এর মাধ্যমেই আপনি কি যাবেন? মক্কা মদিনার সফর করবেন। আর এই সফরের বরকতের মধ্যে অনেক বরকত আছে, সের মধ্যে একটা অন্যতম বরকত যে আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইতে পারি আর দিল দিয়া চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, আর নবী যদি শুধু কুদুর কয় আমার লাগে, উনি যদি একটা সুপারিশ করে, উনি যদি একটা সই দিয়া দেবে, একটা কথা বলে আল্লাহর কাছে, তো নিশ্চিত আল্লাহ মাফ করে দেবে। আজকে এতটুকুই কথা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মক্কা মদিনার সফর কবুল করেন। মালিকের ঘর দেখবেন, আল্লাহর ঘর দেখবেন, রাসূলের রওজা পাক দেখবেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে? এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে? কালো গিলাফ দেখলে কেমন হয় কি এই দেখেন, সবুজ গম্বুজ দেখলে কেমন হয় কি এই দেখেন। আমার সাথী একজন ছিল, ওনারে আমি কত কিছু বলছি, শিখাইছি, উনি বলছে হুজুর আমি রওজা শরীফ যাবে যখন মদিনাতে ঢুকবে, এখন ওরকম আমি সব বুঝলে গেছি, সব বুঝলে গেছি, কিচ্ছু মনে নাই হুজুর। অর্থাৎ এটা একটা ভালোবাসার বিষয়, মহব্বতের বিষয়। এই জন্য হজের সফর থেকে যেহেতু আসছি, এই জন্য আপনাদেরকে আবারও মনে করাই দিলাম। চলেন সবাই নিয়ত করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে
আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে আমরা যেন আমাদের গুনাহ মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দান করুন। এটা অনেক বড় অনুভূতি, অনেক বড়। আপনি এটা বুঝতেন না মিয়া, মানে আমি যদি জিজ্ঞেস আপনি এটা বুঝছেন, কিচ্ছু বুঝছেন না মিয়া। এই অনুভূতি আপনি বুঝবেন না, আপনি সেখানে গেলে বুঝবেন আপনার হৃদয়ের তোলপাড় করে। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, ভালোবাসার দাবিতে নবীর আনুগত্যের তৌফিক দান করেন। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ। সবাই ফিকির করে ভাইয়া এটা ভাবতে শিখেন। কথা ভালো কইছে হুজুরে, আমি সব সময় এটা কই, হ্যাঁ হুজুরের কথাটি ভালো লাগে, ভালো কইছে হুজুরে। এরপরে আপনি আসতে আত্মুচ্ছা গেলেন গামনের মতো করে, এই সদর বদরের জন্য ওয়াজ করান। আপনার কাছে এনে বইয়ে বইয়ে সার্টিফিকেট লইতে বইছি না, কথা বুঝছেন কিনা বলে, বরং সবাই মিলে আমল করার জন্য। সবাই মিলে কি করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।